বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতকালকে ফসখে নেকার কথা বলেছিলাম যে যদি বাবা অথবা দাদা ছাড়া অন্য কেউ কী দেয়, নাবালেগ অবস্থায় বিয়ে দেয়, তখন বালেগ অবস্থার মধ্যে তারা কী পাবে? এখতিয়ার প্রাপ্ত হবে। আচ্ছা, এই যে এখতিয়ার প্রাপ্ত হওয়া, এখানে কিছু কথা বলেছে যে এখানে ওরা এখতিয়ার প্রাপ্ত হবে। কখন এখতিয়ার প্রাপ্তরা হবে? দেখেন একটা বিষয়, হেদায়াতে বলা হচ্ছে, আমাদের জওহারাতুন নাইরের মধ্যে আছে, লোবাবের মধ্যে আছে যে কি এখতিয়ার প্রাপ্তরা হওয়ারা হচ্ছে রে যখন ওরা বালেক হয়েছে, এখন তারা এখতিয়ার প্রাপ্ত না, বালেক হওয়ার পরে কতক্ষণ পর্যন্ত সময়সীমা বলা হচ্ছে? যখন জানছে তারা বিয়ে করছে, এটা যখন তারা জানতে পারছে তারা কি একে অন্যকে বিয়ে করছে, মানে এর আগে তো যখন সগীর অবস্থায় বিয়ে ছিল তাদের তো এলম ছিল না এই ব্যাপারে। এখন যখন বালেক হয়েছে, এখন জানতে পারছে কি তারা কি করছে, বিয়ে করছে। যখনই জানতে পারবে তখন যদি চুপ থাকে, তখন কিছু না বলে, যখন জানতে পারে তখন কিছু বলে নাই, কিছুক্ষণ পরে বলতেছে আমরা ফসকে নেগা করতে যাচ্ছি, এটা ফসকে নেগা হবে না। অর্থাৎ জানার সাথে সাথে যদি কি করে সেটাকে রদ করে, তখন সেটা কি হবে? ফসকে নেগা হবে। অর্থাৎ তার কাছে এই এখতিয়ার থাকবে, তারা কি করবে? ফসকে নেগা করবে। আর যে জানাবো চুপ থাকে, এর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে শুধু বলে আমরা ফসকে নেগা করবো, ওই ফসকে নেগাটা গ্রহণযোগ্য হবে না। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ না মোট সময়সীমা হচ্ছে জানা মাত্রই ফৌরান এটাকে জবাব দিতে হবে। কতটা বুঝে? যদি ফৌরান জবাব না দেয়, মজলিস পরিবর্তন না হলেও আখেরি মজলিস পর্যন্ত অপেক্ষা করবে না। ফৌরান যদি আপনি জবাব না দেন, তাহলে আপনার কাছে কি মনে হবে? আপনি এটার উপর কি আছেন? রাজি আছেন। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, আপনার জন্য তো অন্য অপশন আছে, ফসকে নেগা করতে পারবেন, আপনি ইচ্ছা না হয় তালাক দেন, আপনি তালাকের তো বিধান আছে। তবে ফসকে নেগার সুযোগটা ফসা যখন করা হবে, এখন কোনো তালাক নয়, এই বিধানটা বুঝতে হবে। ফসকে নেগা কোনো তালাক নয়। যদি এদের মধ্যে ফসাহ করে দেওয়া হয়, ফসকে নেগা করে দেওয়া হয়, তাহলে তালাক হয় নাই, পরবর্তী আবার বিয়ে করে তার 3 তালাকের মালিক হবে পরিপূর্ণ। এই বিষয়টা বুঝতেছেন? এগুলো সামনে তালাকের মাসালা আসবে। ফসকে নেগা এবং তালাকের বিধান ভিন্ন ভিন্ন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝি না, আবার বলেন। বালেক হওয়ার সাথে না, বালেক হওয়ার সাথে যখন তারা জানতে পারবে তাদের মধ্যে বিয়ে হয়েছে, হ্যাঁ, চিন্তা ফিকির না তো, এখানে ওদের কাছে এখতিয়ার প্রাপ্ত হবে যে, অর্থাৎ তার এখতিয়ারটা ততক্ষণ থাকবে যতক্ষণ বিয়ে করছে। মানে দেখেন, সগির অবস্থা, মনে করেন আপনারা নাবালেক, একদম 3-4 বছর অবস্থা আপনাদের বাবা মা আপনারা বিয়ে দিয়েছে, ওই অবস্থার মধ্যে নেকা সম্পর্কে আপনাদের কোনো ওয়াকেফাল ছিল না। এখন বালেক হওয়ার পরে দেখা যাচ্ছে ওই মেয়ে আপনার ঘরের মধ্যে আসছে, আপনি জানতে পারছেন ওই মেয়ের সাথে আপনার কি বিয়ে হয়েছে। এখন জানার সাথে আপনার এখতিয়ার প্রাপ্ত হয়ে যাবেন। আপনি চাইলে মেয়েটাকে ডিভোর্স, মানে ফসকে নেগা বলবেন, এটা বিয়ে করবো না আমি, এটা বলতে পারবেন। অথবা কি, ঠিক আছে আমি বিয়েটাকে সম্মতি দিচ্ছি। বিষয়টা বুঝে গেছে? জানার সাথে যদি আপনি চুপ থাকেন, মানে আপনি জানছেন বলা হচ্ছে এই মেয়ের সাথে আপনাকে বিয়ে দেওয়া হয়েছে, আপনি চুপচাপ, তখন আপনার কাছে এখতিয়ারটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এরপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনের অধিকার থাকবে। ছেলের অধিকার, এটা বলছেন আগে, ছেলের অধিকার থাকবে, মেয়ের অধিকার থাকবে। বলে যে কোনো একজন বালেক হলে হবে, যে বালেক হবে সে এখতিয়ার প্রাপ্ত হবে। এটা হচ্ছে মূল মশালা। এখানে আহাদুমা বলছে না। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, ফসকে নেকার ক্ষেত্রে মোহরের হুকুম, যদি ওই বাচ্চাদের সাথে যাদেরকে বিয়ে দিয়ে যায় কিন্তু তারা বালেক হয়েছে, এতে যদি ওতি হয়ে যায়, তাহলে ফসকে নেকা করলেও পরিপূর্ণ মোহর ওয়াজিব, কারণ এটা বুদার বিনিময়ে ছিল, তো বুদা তো সে গ্রহণ করেছে, তো অকুল ওয়াতে সইয়া করেছে, ওই অবস্থার মধ্যে কি দিতে হবে? পরিপূর্ণ মোহর দিয়ে দিতে হবে। আর ওই আর না হলে সব বিধান আগের মতো আসবে। দেখো তো আমরা উসুল ফিকে আলোচনা করেছিলাম, যদি মোহর নির্ধারিত থাকে, খুলওয়াতে সইয়া করে নেয়, ওতিও করে নেয়, তখন নিসবে মোহর। আর মোহর নির্ধারিত নাই, এই মোহর নির্ধারিত নাই, খুলওয়াতে সইয়াও করে নাই, ওতিও করে নাই, তখন কিসওয়া, শুধুমাত্র কাপড় চোপড় দিয়ে তাকে ছেড়ে দিবে। ঠিক আছে? আর যদি মোহর নির্ধারণ না করা অবস্থায় খুলওয়াতে সইয়া করে অথবা ওতি করে, তখন কি মিসলে মোহর ওয়াজিব হয়ে যাবে। এগুলো সামনে বিধান আসবে। তারপর দেখেন, তো তারপর বলা হচ্ছে কি, আমাদের এখানে তো বলেছে, মানে এই ফসকে নেকার ক্ষেত্রে বিধান যে যারা বিয়ে দিতে পারবে, তো বলছে ওয়ালা ভেলায়তুল লিল আবদি, এই আবদের কোনো কি নাই, ভেলায়াত নাই। অর্থাৎ আব্দ কাউকে বিয়ে দিতে পারবে না। একজন গোলাম, তার নিজের তো বেলায়েত নিজের ক্ষেত্রে নাই, সে নিজে বিয়ে করতে পারবে না, তো আরেকজনের উপর কীভাবে বেলায়েত থাকবে? তারপর ওয়ালালি সগিরিন, কোনো সগিরের কাছে কি থাকবে না? বেলায়েত থাকবে না। সগির আরেকজনকে বিয়ে দিতে পারবে না, সে বালেক হোক সগির হোক। এরপরে ওয়ালালি মজনুনিন, এটা বোঝা যাচ্ছে মজনুনি কাউকে বিয়ে দিতে পারবে না, কারণ সে নিজের উপর ক্ষমতাবান নয়। ওয়ালা আলী কাফিরিন আলা মুসলিমাতিন, কোনো কাফের
মুসলিম মহিলাকে কি দিতে পারবে না, বিবাহ দিতে পারবে না। ঠিক আছে, মুসলিম মহিলা কথা কেন আসতে, কারণ পুরুষকে তো বিবাহ দিতে হচ্ছে না, ও তো নিজে বিয়ে করতেছে, নিজে নিজে এখতিয়ার প্রাপ্ত। কথাটা বুঝে গেছি? এই 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 মনে পিতা হচ্ছে কাফের, কন্যা হচ্ছে মুসলমান, তাহলে একবার করতে পারবে না কে, পিতা, যদি সে কি কাফের। কথাটা বুঝে? কাফের এখানে মূলত বিধান কি ছিল, কেন বাবা এবং দাদা বিয়ে দিতে পারে, এদের মধ্যে শফকত ছিল, ঠিক আছে, রায় ছিল। আর কাফের তাহলে রায়ই নয় আমাদের মধ্যে। কথাটা বুঝেছে? আর এদের মধ্যে যখন দিন ভিন্ন হয়ে গেছে, ওদের শফকতের বিষয়টা আর আসবে না। বিষয়টা বুঝে গেছেন? এই জন্য কোনো কাফের মুসলমানকে দিতে পারবে না, বিয়ে দিতে পারবে না। আচ্ছা, এরপর আসেন ওয়াকালা আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে ইয়াজুজু লিগাইরিল আসবাতি, এই আসাবা ছাড়া অন্যান্যদের জন্য জায়েজ আছে, মিনাল আকারিবি, আকারিব থেকে, আত্তাজবিজু কি জায়েজ আছে, বিবাহ দেওয়া জায়েজ আছে। অর্থাৎ আমরা যাদেরকে আসাবা নাম পড়েছিলাম, যেমন প্রথমে তার বাবা, তারপর তার দাদা, তারপর তার সন্তান, এরপরে ভাই, তারপর চাচা, এরপর চাচাতো ভাই, এরাই তো আসাবার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো বলতেছে আসাবা ছাড়াও অন্যান্যরা কি দিতে পারবে, বিবাহ দিতে পারবে। কথাটা বুঝে গেছে? মিনাল আকাবা। আচ্ছা, এটা কখন, যখন আপনার আসাবা থাকবে না। এটা কখন আসাবা থাকবে না, যদি আসাবা থাকে গয়রা আসাবা বিয়ে দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কখন জায়েজ, এটা যখন ওই আমাদের এখানে লিখে দিয়েছে ইনদা আদমিল আসাবাত, যখন কি থাকবে না, আসাবা থাকবে না। কথাটা বুঝে গেছি? যেমন মিসলুল উখতি, যেমন বোন, এই এক বোনে আর এক বোনকে কি দিতে পারবে, বিয়ে দিতে পারবে, যখন আসাবাদের মধ্যে কেউ থাকবে না। অথবা যেমন তারপর বলতেছে ওয়াল উম্মি, মা, আমরা তো কথা মায়ের কথা বলেছিলাম, এই মাও বিয়ে দিতে পারবে। ওয়াল খালাতি, এবং কি রে খালাও কি দিতে পারবে, খালা ফুফি এরাও কি দিতে পারবে, বিয়ে দিতে পারবে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের মেয়েকে বিয়ে দিয়েছিল না, তো আম্মা ওই ওনার অনুপস্থিতি কি দিয়েছিল, বিয়েটা দিয়েছিল। যখন আসাবা ছিল না তখন উনি বিয়ের এখতিয়ার প্রাপ্ত হয়েছেন। কথাটা বুঝেছে? উনি বিয়ে দিতে পারতেছেন। আচ্ছা, আর সাহেবান কি বলতেছে, এটা ইমাম আজম বলছে না, সাহেবান কি বলতেছে, গয়রা আসাবারা কি দিতে পারবে না, বিয়ে দিতে পারবে না। মানে মা বলেন, এরা বলেন, বোন বলেন, এরা বিয়ে দিতে পারবে না। তো বলছে বিয়ে না দিলে তো আসাবা না থাকলে কি করবে, বলে কাজী বিয়ে দিবে। কে বিয়ে দিবে? কাজী। কথাটা ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর, যে গয়রা আসাবারা কি দিতে পারে, বিয়ে দিতে পারে। কাজীর মধ্যে দেখেন, কাজী এবং মাতা, আমরা গতকালকে বলেছিলাম, মেয়ের যেটা মেয়ে জাতির মধ্যে শফকত থাকতে পারে, তবে কি নাই, তারা আহলে রায় নয়, এদের আকলটা পরিপূর্ণ নয়। ওইদিকে আবার কাজীর মধ্যে রায় আছে কিন্তু শফকত নাই। কথাটা বুঝে গেছে? তো এই জন্য বলতেছে এদেরকে কাজীর উপর প্রাধান্য দিবেন। কেন? এখানে মূল উদ্দেশ্য শফকতটা, মূল উদ্দেশ্য কি রে, শফকতটা। কথাটা বুঝে গেছে? কারণ যাকে বেঁধেছে সে তো বালেক কিংবা না বালেক, যেটাই হোক না কেন, তার কাছে বড় এখতিয়ার থাকবেই। বিষয়টা বুঝে গেছে? তো কিন্তু কাজের মধ্যে কি নাই, শফকত না। কেন? মূল বিষয় হচ্ছে শফকত রাখাটা। বিষয়টা বুঝে গেছে? এই জন্য কাজের উপর এরা মোকাদ্দম হবে। হ্যাঁ, একবারে থাকবে না, ওরা নাই, অথবা অন্যত্র চলে গেছে ওরা। এটা সামনে আসবে তো, এরপর দেখেন, এই সামনে বলবো কথাটা। তারপর বলতেছে কি, ওয়ামাল্লা ওয়ালিয়া লাহা, যে মহিলার কোনো কি নাই, ওলি নাই, মানে আসাবাদ থেকে টোটালি কোনো ওলি নাই। কথাটা বুঝে যে তারা গ্রহণ করবে। বলছে ইজা জাওয়াজাহা মৌলাহা, যখন তাকে বিয়ে দিবে তার মৌলা। কোন মৌলা? আল্লাযী আতাকাহা, যে মৌলা তাকে কি করেছে, ওই মৌলার আতাকা। এটাও কিন্তু আসার ভিতরে অন্তর্ভুক্ত, একদম শেষ আসাবা, আমরা ফরাইজের মধ্যে পড়েছিলাম এটাকে। কথাটা বুঝে গেছে? তো বলা হচ্ছে যে মৌলা একটা দাসী কি করেছে, আজাদ করেছে, ওই মহিলা ওই দাসও কি দিতে পারবে, ওই মনিব বিয়ে দিতে পারবে ওই মহিলা। কখন? যখন এই ছাড়া আর কোনো ওলি থাকবে না। যা দিলে কি হবে, জায়েজ। সে কিন্তু হাকিমের উপর থাকবে, হাকিমের চেয়ে সে কি পাবে, অগ্রাধিকার পাবে। কেন? সুলতানের উপর অগ্রাধিকার পাবে। কেন? সুলতান তো আর হাকিম তার কি না আসাবা নয়, এটা একটা আসাবার ভিতর অন্তর্ভুক্ত, একদম শেষ পর্যায়ে আসাবা আর কি, কিন্তু আসাবার ভিতর তো কি অন্তর্ভুক্ত। কথাটা বুঝে এই আসাবে বিশ্বব, একটা হচ্ছে আসাবে বিন নসব, আর একটা হচ্ছে আসাবে বিস সবব। আসাবে বিন নসব কারা? ওই ভাই, ছেলে, সন্তান, বাবা, এরা হচ্ছে আসাবে বিন নসব, আর এ হচ্ছে আসাবে বিস সবব। কোনো একটা কারণে সে আসাবা হয়েছে, এটা হচ্ছে কি আজাদ করার কারণে। তো হাকিমের চেয়ে সর্বদা কারা উত্তম, কারা উত্তম? আসাবারা উত্তম। এটা বলছে, এই জন্য বলছে এটা যা যারা জায়েজ হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর বলা হচ্ছে কি, ওয়াইদা গাবাল ওয়ালিয়ু, যদি ওলি কি হয়ে যায়, অনুপস্থিত হয়ে যায়, আল ওয়ালিউল আকরাব, যদি ওলি আকরাব, কালকে আমরা বিধানটা বলেছিলাম কার আকরাবকে,
ওলি আকরাব যদি অনুপস্থিত থাকে, কিরকম অনুপস্থিত? গায়বাতান মুনকাতিয়াতান, ওলি যদি গায়েব হয়ে যায় গায়েবে মুনকাতিয়া, ওলি যদি গায়েব হয়ে যায় গায়েবে মুনকাতিয়া, তখন মানে ওলিয়ে করিব জাযা লিমান হুয়া আবাদু মিনহু, তখন জায়েজ মানে কি দেওয়া জায়েজ? জাযা তাজবিজু, তাকে বিয়ে দেওয়া জায়েজ, লিমান ওই ব্যক্তির জন্য, হুয়া আবাদু মিনহু, যে তার থেকে গিরে দূরে, অর্থাৎ যে বৈতাসাবা, যে কিরে বৈতাসাবা, তার জন্য জায়েজ হবে। আই ইউজাউবিজাহা, যে ওই মহিলাকে কি দিবে? বিয়ে দিবে। মূল মাসালা হচ্ছে প্রথমে আকরাবরা বিয়ে দিবে। কারা বিয়ে দিবে? আকরাবরা। এরপরে আবাদরা, প্রথমে আকরাব তারপর কি আবাদ। তো এখন বলছে প্রথমে আকরাবে দিবে, আকরাব নাই ওই অবস্থার মধ্যে কারা দিবে? তো নাই বলতে কিরকম? গায়বাতান মুনকাতিয়াতান, এটা গায়বে মুনকাতিয়া হতে হবে। এখন গায়বে মুনকাতিয়া জিনিসটা কি? আমাদের সাহেব কুদরে বর্ণনা করতে দেখেন, ওয়াল গায়বুল মুনকাতিয়াতু, আর গায়বে মুনকাতিয়া হচ্ছে আই ইয়াকুনা ফি বালাদিন, যে সে হওয়া, অর্থাৎ যে করিব আসাবা রয়েছে, সে হওয়া, ফি বালাদিন এমন স্থানে, লা তাসিলু ইলাইহি, যে স্থানে পৌঁছায় না, ওয়াসালা ইয়াসিলু সালাঙ্গি লা হয় তখন কি হয়? পৌঁছানো। লা তাসিলু ইলাইহি, যার নিকট যে শহরে পৌঁছে না, আল কাওয়াফিলু কাফেলা, ফি সানাতি বছরে, ইল্লা মারাতান ওয়াহিদা, অর্থাৎ যে দেশের মধ্যে কাফেলা গেলে বছরে মাত্র কয়বার যায়? একবার যায়। তো এখন ও তো গেছে এবছর একবার, তাহলে আসবে পরের বছরে, কারণ কাফেলা বছর আসে কয়বার? এখানে একবার। কথাটা বুঝতে? তাহলে এটা হচ্ছে গাইবে কি? গায়বতে মুনকাতিয়া, অর্থাৎ যে এমন স্থানে চলে যাওয়া যেখানে সির্ফ কাফেলা গেলে কয়বার যাই? বছরে একবারই যাই, মানে এত দূরে চলে গেছে সে। কথাটা এটা কি বলছে? গায়বে মুনকাতিয়া। অন্যান্য কিতাবের মধ্যে হেদায়ের মধ্যে মতামতগুলো উল্লেখ আছে, যে অন্যান্যরা বলতেছেন না গায়বে মুনকাতিয়া, এটা তো সাহেব কুদুরির এখতিয়ার। অন্যরা বলতেছেন না, গায়বে মুনকাতিয়া হবে যদি 3 দিন 3 রাতের সফর পরিমাণ দূরত্ব কি পাড়ি দেয়, 3 দিন 3 রাতের পরিমাণ সফর দূরত্ব কি দে পাড়ি দেয়, তখন কি হবে? গায়বে মুনকাতিয়া। এটা 2 নম্বর মতামত। 3 নম্বর আরেকটা মতামত হচ্ছে, বলা হচ্ছে গায়েব হওয়া সফরের দূরত্ব পরিমাণ কিংবা সফরের চেয়ে কম, তবে তার জন্য যদি অপেক্ষা করা হয় তাইলে কুফু হারিয়ে যাবে। বুঝেন নাই? ওই মহিলার জন্য কুফু, সামনে কাফাতের বিধান আসতেছে, কুফুর জন্য একটা প্রস্তাব আসছে, তার কুফু হিসেবে তার সাথে সব কিছু মিলবে। এখন আপনি যদি ওই আপনার যে তার বাবা তার দাদা যেখানে গেছে, আস্তে আস্তে কুফু হারিয়ে ফেলবো আমি, এই কুফুটা থাকবে না, ওরা অন্যদিকে মেয়ে দেখে যাবে, পরবর্তী আর কুফু হওয়ার সম্ভাবনা নাই। এই অবস্থার মধ্যে বলতেছে আবাদরা কি দিতে পারবে? বিয়ে দিতে পারবে। ও আলাইহিল ফতোয়া, এটার উপরে ফতোয়া দিয়েছেন সব মুতাআখিরিন উলামা ইকরাম, সবাই এটার উপর ফতোয়া দিয়েছেন যে যদি কুফু হারিয়ে ফেরা কি থাকে ভয় থাকে, সেটা হবে গায়বে মুনকাতিয়া। আর যদি কুফু হারিয়ে ফেরা ভয় না থাকে তাহলে সেটা গায়বে মুনকাতিয়া হবে না। যেমন কেউ এখন মনে করেন সৌদি আরব আছে, তাহলে সে আসতে পারবে কিনা? 5 ঘন্টা লাগবে তার কাছে আসতে, তাহলে এখন কুফু হারানোর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে এটা সফর পরিমাণ দূরত্ব হলেও এটার কি হবে না? গায়বে মুনকাতিয়া হবে না। মূল বিষয় হচ্ছে কি? হারিয়ে ফেলা, কুফু হারিয়ে ফেলা, মানে কুফু হারিয়ে ফেলা পরে থাকলে আবার দেখে দিতে পারবে, বিয়ে দিতে পারবে। বিষয়টা বুঝে, সেটা হচ্ছে মূল বিষয়। কারণ কুফুটা এদেরকে রাখতে কেন বলেছে? গরিবদেরকে, যেন কুফুতে বিয়ে দেয়। তো যখন অন্য কেউ এটা দিতে পারতেছে তাহলে তো ওদেরকে দরকার নাই আর। বিষয়টা বুঝে গেছে, এটাই বলা হচ্ছে। তারপর দেখেন হ্যাঁ, ও আগে তো অনুমতি দিয়ে তখন তার কথা নাই, এটা তখন এটা ওসি হয়ে যাবে, ওসি এই ওকিল হয়ে যাবে। আকরবে যদি কাউকে ওকিল বানাই, সেও আকরবের হুকুমে আবাদের চেয়ে সে প্রাধান্য পাবে। তো বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন ওয়াল কাফাত, এখানে আসছে কুফু। ওয়াল কাফাতু ফিন নিকাহি মুতাবারাতুন, এই কাফাত অর্থাৎ কুফুটা মোতাবার গ্রহণযোগ্য কিসের মধ্যে? নেকার মধ্যে। মুতাবারাত এটা গ্রহণযোগ্য। এখানে আরো কিছু ইবারত মাহজুম মানতে হবে। কখন? ইনদা ইবতিদাইন নেকাহ, এটা আমরা মাহজুম মানবো। ইনদা, এই কুফুটা মোতাবার হবে কখন? নেকার শুরুতে, স্টার্টিংয়ে। মনে করেন আরেকটা বলে দিই, এটা হচ্ছে কি এটা বলবো না আমরা কি বলছি? ইনদা ইবতিদাইন নেকা লিহাক্কিন নিসা, আরেকটা মাহজুম মানবেন লিহাক্কিন নিসা। আর কুফুটা হচ্ছে কাদের জন্য? মহিলাদের জন্য, পুরুষদের জন্য কোনো কুফু নাই। আমি বিষয়টা বুঝাই বলি আপনাদেরকে। কুফু মানে তো সমতা, এখন কুফুটা সমতা হতে হবে কাদের জন্য? এই সমতাটা মহিলাদের জন্য। অর্থাৎ একটা মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে, তখন তার কাছে কুফুতে গিয়ে বিয়ে করতে হবে। কুফুতে মানে ওই যেগুলো ওই মহিলার সমান, কিসের দিক থেকে সমান? সামনে বলবে,
তাহলে যেগুলো ওই মহিলার সমান, পুরুষের জন্য কোনো কুফু নাই। একটা ছেলে বিয়ে করে ফেলছে, দেখতে হবে না ওই মেয়ের গোষ্ঠী কি, এই মেয়ের সম্পদ কিরকম, কেউ দেখতে হবে না, কারণ এটাই তো সুন্নত মুস্তাহাব যে মহিলারা পুরুষের চেয়ে কি হবে, নিচু হবে, আসফল হবে। মহিলারা পুরুষদের থেকে কি হবে, আসফল, নিচু হবে। সুতরাং পুরুষের জন্য কোনো কি নাই, কুফুর বিধান নাই। কুফুর বিধান আছে কার জন্য, মহিলার জন্য। তাহলে কুফুর বিধান কার জন্য, মানে মোতাবার বলছে মহিলাদের জন্য। আর কখন, ইনদা ইফতিদাইন নিকাহ, ইনদা ইফতিদাইন নিকাহ বা ইনদা ইফতিদাহিন নিকাহ, নেকাহ শুরুর সময়। অর্থাৎ মনে করেন এই যে কুফু সমতা রাখতে হয়, আমাদের সামনে বলবে এটা নসবের মধ্যে থাকবে, মালের মধ্যে থাকবে, দিয়ানতের মধ্যে দিন, এই দিনদারিতার মধ্যে থাকবে, তারপর মনে করেন সানাত, পেশার মধ্যে থাকবে, এগুলোর মধ্যে কুফু রক্ষা করতে হয়। একটা মনে করেন তাহলে দিনদারি, তাহলে হাজ করা জরুরি। মেয়েটা বড়ই নেককার, বিয়ে করছে একটা নেককার ছেলেকে, তাহলে কুফু মিলছে না? কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই ছেলেটা বড় ফাসেক হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না, বড় ফাসেকে মালুম শরাবি হয়ে গেছে। তাহলে এখন কি সেটা কুফু কি ভিন্ন হয়েছে এটা বলতে পারবেন না? বলতে পারবেন, কারণ ইফতিদাই নেকার মধ্যে কুফু চিকটিক ছিল। বিষয়টা বুঝে সেই জন্য বলছে এটা ইনদা ইফতিদাইন নেকাহি অথবা ইনদা ইফতিদাইন নেকাহি কি লিহাক্কিন নিসা, এটা কাদের জন্য সাবেত হবে, মহিলাদের জন্য। এরপরে ফাইদা তাজাউবাজাতিল মারআতু, এই জন্য মহিলাদের কথা বলতেছে। দেখেন, যদি কোনো মহিলা বিয়ে করে বেগাইরি কুফুইন, কি ছাড়া, কুফু ছাড়া বিয়ে করেছে, অসমতায় বিয়ে করেছে, ফালিল আউলিয়াই, কার জন্য, অভিভাবকের জন্য এজাজ আছে, আই ইউফার রিকু, তারা পৃথক করে দিবে, বাইনাহুমা, উভয়ের মাঝে কি করে দিবে, পৃথক করে দিবে। এখন একটা বিষয় আসেন, এখানে বলা হচ্ছে যে ফালিল আউলিয়াই, আউলিয়া বলছে না ওলির জন্য, তো ওলিটা আসাবাহুক কয়রা আসাবাহুক, জারাহাম হুক জারাহাম না হুক, সর্বাবস্থার মধ্যে যারা ওলিত্ব গ্রহণ করেছে, এ আসাবার মধ্যে থাকুক না থাকুক, যদি ওলি হয় ওলির জন্য কি থাকবে, এ আজাজতটা থাকবে। আমার কথাটা বুঝাইছে না? বুঝেন নাই? ওলির জন্য এই আজাজতটা থাকবে। এখন একটা বিষয় দেখেন, তাহলে এই একটু বিষয় দেখেন তো, ওলির জন্য এজাজত থাকবে, তাদের মধ্যে কি করে দেওয়া, পৃথক করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তাদের মধ্যে পৃথক করে দেওয়ার কথা বলছে, তার মানে বিয়েটা হয়েছে না? আমাদের সাহেবে কুদুর কোনটা বলতে, বিয়েটা হয়ে গেছে, চাইলে কি করতে পারবে, ওলি চাইলে ফসাহ করতে পারবে, ফসে নেকা করতে পারবে। আচ্ছা, এখন একটা বিষয় আছেন, প্রথম কথা বলি, ফসে নেকার এজাজত কতক্ষণ পর্যন্ত থাকবে? এর আগে তো আমাদের এখতিয়ার একটা কথা বলছিল, এটা হচ্ছে জানা মাত্র কি করতে হবে, বেঁধে দেবে। এখন এটার সময় কতটুকু পর্যন্ত বলছে যে, এই যে আউলিয়ার কাছে যে কুফু ছাড়া ফসকে নেকা করতে পারবে, এটা হচ্ছে সন্তান জন্মদানের আগ পর্যন্ত ক্ষমতা থাকবে। সন্তান জন্মদানের, বলেন না, সন্তান জন্মদানের আগ পর্যন্ত এদের মধ্যে ফসকে নেকা করা কি থাকবে, এখতিয়ার থাকবে। মনে করেন আমার মেয়ে একটা ছেলেকে বিয়ে করেছে, সেটার মধ্যে আমার মেয়ের সাথে কুফু মিলতেছে না, একটা এলাকা থেকে কুফু মিলতেছে না। এখন আমি জানতে পারছি এটা ওরা যে বিয়ে করছে, তাহলে আমার কাছে ফসকে নেকার এজাজত আছে না? আমি যে ওলি হই না কেন, আমার কাছে ফসকে নেকার এজাজত আছে। তাহলে আমি ফসকে নেকা করতে পারবো, বলো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না আমার মেয়ের পেটের মধ্যে সন্তান আসতেছে। আমার কথাটা বুঝতেছেন? ততক্ষণ পর্যন্ত কি থাকবে, ফসকে নেকা। এটা পেটের মধ্যে সন্তান নয়, মানে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ করবে, প্রসব করবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে, ফসকে নেকার এজাজত থাকবে। কথাটা বুঝে গেছে? আর যদি সন্তান জন্মগ্রহণ করে ফেলে, তখন আর ফসকে নেকা কি থাকবে না, এজাজত এখতিয়ার থাকবে না। কারণ কি, তখন আরেকজন হক এখানে লেগে গেছে, এটা হচ্ছে সন্তানের হক। ফসকে নেকা করে দিলে বাবা থেকে সন্তান চলে গেল না, মায়ের তো সন্তান না তো বাবা নিয়ে নিবে, মায়ের স্নেহ থেকে সন্তানটা বঞ্চিত হবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য যতক্ষণ সন্তান জন্মগ্রহণ করতেছে ততক্ষণ পর্যন্ত ফসকে নেকার কি আছে, এখতিয়ার আছে। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, হ্যাঁ, একটা বিষয় দেখেন, ওই মহিলার একটা কথা খেয়াল করেন, ফসকে নেকা যেটাই করবেন না কেন, আপনি ফসকে নেকা যখনই করেন, আপনি এর আগে কুফু মিলার কারণে করেন বা এর আগে যেটা বালেক হওয়ার পরে ছিল কথা, যেভাবে ফসকে নেকা করেন না কেন, যদি অতি হয়ে যায় ইদ্যত পালন করতে হবে। যদিও বা এখন তালাক নয়, কিন্তু ইদ্যত কেন পালন করে? ইস্তেবরায়ে রাহমের জন্য না, এর সাথে যখন অতি হয়েছে ইদ্যত পালন আছে। তো ইদ্যত কতটুকু বলেন তো? যদি সন্তান বেড়া থাকে ইদ্যত কতটুকু?
যতক্ষণ তো সন্তান প্রসব হওয়া মাত্র তো তার এখতিয়ার সে হারিয়ে ফেলতেছে। বিষয়টা বুঝে গেছে? তার মানে যদি গর্ভে যদি সন্তান চলে আসে তখন মোটামুটি ধরা যায় আর এখতিয়ার থাকবে না, কারণ ইদ্যত পালন করবে কতটুকু পর্যন্ত? সন্তান প্রসব পর্যন্ত। তো সন্তান প্রসব ফলে এখতিয়ারে চলে যাবে। কথাটা বুঝে? হ্যাঁ, এভাবে একটা বিষয় করা যায় যে যখন সন্তান পেটে এসেছে তখন ফসখানেকা করিয়ে দিবে। ভালো করে বুঝবেন, যখন সন্তান পেটে ছিল ফসখানেকা করিয়ে দিবে। এখন শুধু ইদ্যত পালন করবে কতটুকু পর্যন্ত? সন্তান প্রসব হওয়া পর্যন্ত। তো সন্তান প্রসব হলে সন্তানটা স্বামীকে দিয়ে চলে আসবে, কারণ সন্তানটা এখন বরাবরই কার হক? স্বামীর হক। এখানে কিন্তু এখন স্ত্রী কোনো হক নাই, কারণ এর আগে সে তালাক প্রাপ্ত বা ফসখানেকা হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন? তো সন্তান প্রসব পাওয়ার পর সন্তানটা স্বামীকে দিয়ে আপনি আপনার মেয়েকে নিয়ে আসতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ গর্ভবতী অবস্থার মধ্যে আপনি কি করতে পারবেন? ফসখানেকা যদি করে বেরেন সন্তানটা স্বামীকে দিয়ে মেয়েকে নিয়ে আসতে পারবে। কথাটা বুঝে সেটা ফসখানেকা ইজাজত। মানে যতক্ষণ না জন্মগ্রহণ করতেছে, জন্মগ্রহণ করে বেড়ার পরে আর কি করা যাবে না? ফসখানেকা করা যাবে না, এর এখতিয়ার থাকবে না। আচ্ছা, এখন ফসখানেকাটা করবে কে? কি বাবা আগে মেয়েকে নিয়ে আসবে? বলে আমি বিয়ে ভেঙে দিলাম এরকম না। ফসখানেকা আমরা আগেও বলেছিলাম ফসখানেকা সর্বদা করবে হাকিমে। ফসখানেকা সর্বদা কি করবে? হাকিমের কাছে মামলা দায়ের করবে যে আমার মেয়ে বিয়ে করেছে নিজের ইচ্ছা, আমার অনুমতি ছাড়া, কি করে? অসমতায় গয়রা কুফুর মধ্যে বিয়ে করেছে, আমি এটার বিচার চাই। তখন হাকিম এসে তাদের মধ্যে কি করে দিবে? ফসাহ করে দিবে। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন এটা ইমাম কুদরি, তার মানে এই ফসাহ করবে মানে বিয়েটা হয়েছে, বিয়েটা হয়েছে, এখন বিয়েটা ভাঙতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বিয়েটা বাস্তব হয়েছে কিনা। দেখেন ইমাম আজম থেকে অধিকাংশদের রেওয়ায়ত, ইমাম আজম থেকে অধিকাংশদের রেওয়ায়ত হচ্ছে বিয়েটা হয়ে যাবে, গয়রে কুফুতে বিয়ে করলে বিয়েটা হয়ে যাবে, এটাকে ফসাহ করার প্রয়োজন পড়বে। তবে হাসান বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই উনি ইমাম আজম থেকে রেওয়ায়ত করতেছেন বিয়েটাই হবে না, বিয়েটাই হবে না। সুতরাং ফসখানেকার কথা আসতেছে না। এই বিয়েটাই কি? বিয়েটাই হবে না, মানে বিয়েটা পুরো ওলির উপর মওকুফ হবে যদি গয়রে কুফুতে বিয়ে করে, পুরো ওলির উপর মওকুফ। তার মানে বিয়েটা হবে না, এটা বিয়েটা সম্পন্ন হয়নি। আমার কথাটা বুঝে গেছে? বিষয়টা বুঝেন নাই তো? মানে যেগুলার অতিরোধী করেছে সেগুলো সব বলে কিসের মঞ্জালে হবে? জেনার মঞ্জালাই। বিয়েটা হয় নাই। বলো ফতোয়া কোনটার উপর? ফতোয়া হচ্ছে এই হাসান বিন জিয়াদের রেওয়ায়তের উপর, যদিও রেওয়ায়তটা রেওয়ায়তে না দেরা। ইমাম আজমের অনেকগুলো মাসালা রেওয়ায়তে না দেওয়ার উপর হুকুম দেওয়া হয়েছে। এখান থেকে হচ্ছে একটা এটা, যে কি যদি গয়রা কুফুতে বিয়ে করে বলেন না বিয়েটাই হবে না। বলে কেন? এটা বর্তমান যুগে যারা মুতাআখিরিন উলামায়ে কেরাম রয়েছেন তারা এই রেওয়ায়তে না দেওয়ার উপর আমল করে। কেন বলা হচ্ছে? বর্তমান যুগের মধ্যে কাজই তো এমন নাই যে স্বামী স্ত্রী রাজি হওয়ার পর তাদের মধ্যে ফসকা করে দিবে। আছে এরকম? বাবা বলতেছে আমি মানি না, স্বামী বলতেছে আমিও মানি, স্ত্রী বলতেছে আমিও রাজি, কোনো কাজই এদের মাঝে ফারাক করাবে? বর্তমান সময়ের মধ্যে কেউ করাবে না। বলে স্বামী স্ত্রী রাজি, তুমি করতে আসছো আবার বাবা টাবা, ওরা গয়রে কুফুতে রাজি হচ্ছে, তুমি কে? আমার কথাটা বুঝতেছেন? তো এই জন্য গয়রে কুফু অবস্থার মধ্যে যে বিয়েগুলো হচ্ছে বলছে এখন আর কার কাজের কাছে যাবেন গিয়ে তার অধিকার, যেটা ওলির অধিকার ছিল, অধিকার সে পাবে এখন বর্তমান কাজের কাছে পাবে না। এই জন্য বলা হবে যে তাদের বিয়েটাই হয় নাই। তো বিয়েটা না হলে পিতা গিয়ে মেয়েকে কি নিয়ে আসতে পারবে? বিয়ে হয় নাই, আর জায়গায় বিয়ে দিতে পারবে, ওর অনুমতি রাখবে না, উঠতে কোনো তালাকও নিতে হবে না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? হ্যাঁ, অতি হলে ইদ্যত পালন করাতে হবে। আমার কথাটা বুঝে? অতি হলে কি ইদ্যত পালন, মানে এটার বাচ্চা আছে কিনা দেখে আরেকজনকে বিয়ে দিতে হবে, এর আগে আরেকজনকে বিয়ে দেওয়া কি হবে না? জায়েজ হবে না। বিষয়টা বুঝতেছেন? তার মানে আমাদের মূল টপিক হচ্ছে এখানে বর্তমান যুগের রেওয়ায়তে হাসান বিন জিয়াদের রেওয়ায়তের উপর ফতোয়া দিয়ে আমরা কি বলবো? এদের বিয়েটাই হয় নাই, কারণ যেন ওলির কি যেটা হক ছিল সেটা কি তাকে বাস্তবায়িত থাকে। কথাটা বুঝে গেছে? তো এখন এই রেওয়ায়তের উপর তো সবাই আমল করে, তো আমল যখন করে যেহেতু ওলির কি রাখতে হবে? অধিকার রাখতে হবে। এখন যেগুলা মনে করেন মোবাইলের মধ্যে সম্পর্ক হয়ে বিয়ে হয়ে যাচ্ছে, মোবাইলের মধ্যে চ্যাটিংয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে, আরও বিভিন্ন জায়গার মধ্যে সম্পর্ক হয়ে যাচ্ছে, এখন এরা আবার কোর্ট ম্যারেজ করতেছে, সেখানে কেউ অভিভাবক আছে। এখন কোর্ট ম্যারেজ বেশিরভাগ সময় গিয়ে কি হচ্ছে? গয়রে কুফুতে বিয়ে হয়ে যাচ্ছে। গয়রে কুফুতে আবার এটা কি করতেছে? যখন কাবিন নামা বানাই ফেলছে এখন মজবুত হয়ে গেছে না, খোদার মধ্যে কেউ এটা আর ফসানা করতে পারবে না। এখন যদি এই হুকুমটা, যদি সরকারের হুকুমটা যদি মেনে নেওয়া হয়, তাহলে আবার ওলির অধিকারটা বঞ্চিত হচ্ছে না, ওলি কিছু করার নাই। কথাটা বুঝতে পারেন? ওলামায়ে কেরাম এই জায়গার মধ্যে আজিজ হয়ে গেছে সরকারের হুকুমের ক্ষেত্রে।
বিষয়টা বুঝতে পারেন? এখন আমরা তায়েদ করে ফেলছি যে আমরা এভাবে এভাবে করে ফেলেছি, তাহলে কেন আপনার কোনো কিছু করার নাই। অনুরূপভাবে কোনো মহিলা যদি কাবিন নামাও না করে, সরকারের আইনে যদি মনে করেন ওরা এক জায়গায় চলে গেছে, ওরা যদি বলে আমরা একজন একজনকে পছন্দ করি, তখন অভিভাবক, তখন সরকারি পুলিশ যদি তাদেরকে ধরে, তখন পুলিশে কী করবে? এদেরকে কী করে দিবে? বিয়ে করে দিবে। এখানে অভিভাবক ওনার কথা শোনে না। আমার কথাটা বুঝতেছেন? বড় প্রভাবশালী কোনো ব্যক্তি হলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বেশিরভাগ সময় কি করা হয়? তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, মানে তাদেরকে এরপরে নেকা করে দেওয়া হয়, কি সাক্ষী টাক্ষী এনে এরপরে নেকা করে দেওয়া হয়, যে জানা করে বেশিরভাগ সময় এগুলো বিয়ে করে দেওয়া হয়। বিষয়টা বুঝতেছেন? তো এগুলা এখন বর্তমানে এটা মানে মাসারগুলো মুশকিল হয়ে গেছে আর কি। বিষয়টা বুঝতেছেন? যদিও বা নেকা এদের মাঝে হয় নাই। এরপর দেখেন জেনা আর কি, মানে যদি আমাদের হুকুম হচ্ছে গয়রে কুফুতে বিয়ে করলে সেগুলো সব জেনা হবে। তাদের বিয়ে হয় নাই, হবে কি সব জেনা। কথাটা বুঝি? যদি গয়রে কুফুতে, কারণ এখানে কার এই অনুমতি লাগবে? গয়রে কুফুতে বিয়ে করলে অভিভাবকের অনুমতি লাগবে। আমার কথাটা বুঝতেছেন? গয়রে কুফুতে বিয়ে দিলে কি লাগবে? অভিভাবকের অনুমতি লাগবে। বিষয়টা বুঝে? তো অভিভাবকের অনুমতির উপর মৌকুফ বিয়েটা, অভিভাবকের অনুমতি যখন নেয় নাই, বিয়েটা সম্পন্ন হয় নাই। বিষয়টা বুঝে গেছে? এটা কার ক্ষেত্রে বললাম? শুধু মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে নয়। এরপর দেখেন কোনটা? ইমাম শাফি বলতেছে গয়রে কুফরিয়াতে বিয়ে হবে না। মিলে যাচ্ছে, সমস্যা কি? তো না, আমাদের প্রসিদ্ধ কোল আছে, কিন্তু মুতাখিরিনগণ ওই যে ফেতনার কারণে, কারণ এখন কাজী আর কি করে না, ওলির হকের দিকে তাকাবে না এখন, এই জন্য কোনটার উপর আমল করতেছে? মানে এই রেওয়ায়েতে নাজার উপর আমল করতেছে। নয়তো মশহুর কোল তো আগে ছিল, যখন কাজী কি ছিল, বরাবর দায়িত্বে ছিল। এখন তো কাজীর দায়িত্ব নাই, ও তো আর ওলির দিকে দেখবে না, তো ওলির হক একটা চলে যাচ্ছে না। এই জন্য মূলত কি বলেছে, ওই রেওয়ায়েতে নাজার উপর আমল করতে গিয়ে বলেছে এদের মাঝে কি হচ্ছে না, বিয়েটা হচ্ছে না, মানে বিয়েটা মন আকিদ হয় নাই, এটাই বলা হচ্ছে। তারপর দেখেন এগুলো আপনারা হেদায়েতে পাবেন, এই কথাটা বুঝতেছেন? তারপর স্বামীর মধ্যে, ফতোয়া স্বামীর মধ্যে পাবেন, দুরুল মুখতারের মধ্যে পাবেন। এরপর দেখেন ওয়াল কিফাতু তু তাবারফিন নসবে ওয়াদ্দিন ওয়াল মাল। এখন একটা বিষয় দেখেন তো হুজুর, ওয়াল কিফাতু তু তাবারু, কেফাতকে মোতাবার করা হবে ফিন নসব, কিসের মধ্যে? নসব মানি এখন বংশ বলতে কি বুঝাই? দেখেন কুরাইশ সবাই এক বংশ, সে হাশিমি হোক গয়রে হাশিমি হোক, বুঝেন নাই? কুরাইশ সব কি বংশ? এক বংশে, হাশিমি হোক গয়রে হাশিমি হোক। কুরাইশদের সাথে আরবরা হচ্ছে রে গয়রে নসব, অর্থাৎ কোনো আরবি মহিলা বা কোনো কুরাইশ বলি আমরা, কোনো কুরাইশ, কারণ কুরাইশটা হচ্ছে আরবদের থেকে গিরে উন্নত না, কুরাইশটা হচ্ছে আরবদের থেকে, সাধারণ আরবদের থেকে উন্নত। তো যদি কোনো কুরাইশ মহিলা যদি অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো আরব ছেলেকে বিয়ে করে, তখন গয়রে কুফুতে বিয়ে করছে, কারণ কুরাইশদের সমক্ষ কারা নয়, আরবরা নয়। বিষয়টা বুঝাইছে? আবার আরব সবাই কি এক সমান, আরবদের কি করতে পারবে? বিয়ে করতে পারবে। অনুভাবে গয়রে আজম যারা আছে, আজমেরা সবাই কি হুকুম? এক হুকুম। কথাটা বুঝতেছেন? আমাদের মধ্যে মনে করেন একটা, এখন আমাদের তো এখানে বিভিন্ন বংশ কি করা হয়, এতবার করা হয়, অমুক শেখ বংশ, অমুক সৈয়দ বংশ, এটা বংশ সেটা বংশ, অন্য খন্দকার বংশ, এগুলো কোনো এতবার ইসলামের মধ্যে নেই। আজমিরা সবগুলো এক বংশ। আমার কথা, হ্যাঁ, কোনো হাশিমি মেয়ে এসে, হাশিমি বংশের একটা মেয়ে এসে একটা গয়রা হাশিমি কি করতেছে, বিয়ে করতে, তখন একটা গয়রা বহু বলতে হবে এটা। আমার কথা, কারণ হাশিমির সাথে গয়রা হাশিমি কি হতে পারে না, আর হাশিমির সাথে তো আরবরাও কুফু হতে পারে না, সেখানের মধ্যে গয়রা আজমি কিভাবে, গয়রা আরব কিভাবে কি হবে, কুফু হবে। কথা বলছে, এই জন্য একটা কিতাবও লেখা হয়েছে, সৈয়দ জাদিকে নেকা গয়রা সৈয়দ সে, এটা বই লেখা হয়েছে, মানে গয়রা কুফু, এটা কুফু নয়। আমার কথাটা বুঝতেছেন? সর্বপ্রথম মহিলার দিক থেকে এতবার নাকি পুরুষের এতবার? এই সৈয়দ জাদা গয়রা সৈয়দ কি বিয়ে করতে পারবে? বিষয়টা বুঝেন না মনে হয়, কিন্তু সৈয়দ জাদি গয়রা সৈয়দকে বিয়ে করলে কি হবে না, বিয়ে না জায়েজ নয়, কুফু। অভিভাবক দিয়ে দিয়েছে বিয়ে, তখন তো শুদ্ধ হয়ে যাবে। আমার কথাটা বুঝে না, অভিভাবক নিজে কি দিয়েছে বিয়ে, তখন তো বিয়ে কি হবে, শুদ্ধ। এটা মানে এটা গয়রা কুফুতে কি হয়েছে, বিয়ে হয়েছে। এখানে আমাদের প্রশ্ন চলতেছে কি, মানে যদি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়েটা করে, বলেন এগুলো অভিভাবকে দিছে, এটা হচ্ছে আমি মাসাটা বুঝতে না, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়েটা হলে তখন না আসবে কথাগুলা, মানে গয়রে কুফুতে বিয়ে হয়েছে। তারপর দেখেন ফিন নসব, তাহলে নসব জিনিসটা বুঝছেন, এরপর আসতেছেন। তারপর দেখেন আজমির জন্য আরবি, এরা হচ্ছে গয়রে কুফু, আজমির জন্য আরবি কি
ওয়া গয়র কুফু হলে কি বিয়ে হয় না? হয়তো অভিভাবকের অনুমতির উপর নির্ভরশীল আর কি। অভিভাবক অনুমতি দিলে বিয়েটা কার্যকর হবে, নয়তো কি হবে না, কার্যকর হবে না। বিষয়টা বুঝে গেছি। আর এটা তো আমরা আগেই বলেছিলাম ইখতিলাফটা নিয়ে। এরপরে ওয়াদ্দিন, দিনের ক্ষেত্রে কি দেখতে হবে? কুফু দেখতে হবে। দিনের মানে এদের মাঝে দিনদারিতে কেমন, দুজনের মাঝে দিনদারিতে কেমন, এটা দেখা বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। কথাটা বুঝে গেছে? কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছে কোনটাকে? দিনদারিটাকে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, হাসবের সাথে নসবের কথা বলছিলাম না? যদি হাসব নসবের পরিমাণ হয় তখন এগুলো কুফু হবে। বুঝেন নাই? হাসব যদি নসবের কি হয়, পরিমাণে হয়, তখন এটা কি হবে? কুফু বলে সাবেত হবে। যেমন দেখেন আমাদের জাওহারাতুন নাইরওয়ালা এখানে কিছু বিধান উদ্যোগ করতে বলতেছে গয়রা আরবি, তবে সে বড় আলেম, ফকি। গয়রা আরবি কি রে? ফকি। আর আরবি মহিলাটা হচ্ছে জাহেল, এদের মাঝে কুফু হবে। বলে কেন? বলেন নসব না থাকলে কি হবে? হাসব তো আছে, নসব না হলে কি হবে? কি আছে এদের মাঝে? হাস, ঠিক আছে, মানে এদের মাঝে ওর কাছে পদমর্যাদা বেশি, ওর বংশীয় না, পদমর্যাদা বেশি। কথাটা বুঝে? অনুরূপভাবে কেন বলতেছে একজন আলেম ফকির, ও ফকির, টাকা পয়সা কিচ্ছু নাই ওর কাছে, কিন্তু যাকে বিয়ে করতেছে যে মহিলা সে বড় ধনী, বলে কুফু হবে। কেন? এর কাছে নসব না থাকলে, মাল না থাকলে কি হবে? হাসব আছে তো তার কাছে। কথাটা মানে হাসবটা অন্যান্য সবগুলোর সাথে কি হবে? কুফু হবে। হাসবটা অন্যান্য সবগুলোর সাথে কি হবে রে? কুফু হবে। এটা বিষয়টা বুঝতে হবে। এক বংশীয়। না, এটা কোনো কুফুর ভঙ্গ হবে না, ওদের বিয়ে ঠিক থাকবে না, শরীয়ত দত্তব্য হবে না এটা। এরপর দেখেন বাংলাদেশের নিয়মিত হবে না, হবে না, এটা শরীয়তের মধ্যে হবে না। হ্যাঁ, হ্যাঁ, কি ধর্ম? হ্যাঁ, না, হ্যাঁ, অবশ্যই দিন মিক থাকতে হবে। অর্থাৎ এটার মধ্যে প্রথমে লাগবে নসব, এরপর কি লাগবে? দিয়ানত। অর্থাৎ দিনটা, দিন ওদের মধ্যে কি থাকবে? দিনদারি মিল থাকতে হবে। কারণ আপনি যদি কুরাইশ একটা ভালো মহিলা, ওকে যদি কুরাইশ একটা ফাসেককে দিয়ে দেন, তখন সেটা কি হয় না? কুফু হয় না। আর আমরা কি বলেছি? কুফুটা কখন পাওয়া যেতে হবে? ইনদা ইবতিদাইন নেকা, নেকা শুরুতে থাকলে হবে। এরপর দেখেন তারপর বলা হচ্ছে ওয়াল মাল। আরটা হচ্ছে কিসের কুফু? তুমি আগেরগুলো পাও নাই। ওয়াল মাল কিসের কুফু? মালের কুফু থাকতো। বলো মালের কুফু মানি ও ছেলেটা কম পয়সাওয়ালা, মেয়েটা বড় পয়সা, এটা মা, এরকম না। অর্থাৎ মাল মানে ছেলেটার কাছে নফকা এবং মোহর দেওয়ার, মোহরে মিছিল দেওয়ার সামর্থ্য নাই। নফকা এবং মোহরে মিছিল দেওয়ার সামর্থ্য নাই। তখন বুঝতে হবে কি এটা গয়র কুফুতে বিয়ে করছে। মানে বিষয়টা বুঝেন, যে মহিলা একটা ছেলেকে বিয়ে করছে, ওইটা নিজে চলতে পারতেছে না, ওর নিজের কাছে চলার টাকা নাই। কথাটা বুঝতেছেন? নাফকা কোথায় দিবে, কোথায় মোহরে মিছিল দিবে? তখন এরকম যদি বিয়ে করে তখন কি বলতে হবে? গয়রে কুফু। নসব ঠিক আছে, দিয়ানদের ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই, মাল ঠিক নাই, অর্থাৎ সে চালাতে পারতেছে না। তখনও বলা হবে কোথায় বিয়ে করছে? গয়রে কুফুতে বিয়ে করছে। কথাটা বলি, তখন এখতিয়ার থাকবে। এরপর দেখেন তুলনামূলক নয়, মানে যদি চালাতে পারে, ওকে চালাতে সক্ষম, তারপর কি নফকা এবং মোহরে মিছিল দিতে সক্ষম, তখন কি বলা হবে? সে বরাবর জায়গার মধ্যে বিয়েটা করছে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এখানে ইমাম আজম থেকে একটা রেওয়ায়ত করছে যে কি বলা হচ্ছে মালেরও এতবার আছে। ওয়া কিরকম? বলে মেয়েটা বেশি পয়সাওয়ালা, এটা শায়খানের মতামত। বলা হচ্ছে মেয়েটা কি বেশি পয়সাওয়ালা, বেশি ধনী, সেটা হচ্ছে একদম ফকির। ফকির বলতে কিরকম ফকির? বলে টাকা পয়সা আছে, মোটামুটি মেয়েকে চালাতে পারবে, টাকা পয়সা আছে, কিন্তু মেয়েটা বেশি ধনী একদম, মানে এদের মধ্যে কোনো তুলনা হয় না, এরকম ধনী। বলা হচ্ছে ওইটার মধ্যে মালের এতবার করা হবে। ঠিক আছে, যদিও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন এবং ইমাম মালিকও বলেছেন, বলে এরকম মালে কোনো এতবার নাই, এরকম মালে কোনো এতবার নাই। কারণ জিয়াদতুল মাল এটা সবাবুল লিল মাজমুম, বেশি মাল থাকাটা এটা কিসের স্বভাব? অপমানিত হওয়া একটা স্বভাব। আল্লাহর দরবারের মধ্যে জম মানে নিন্দা পাওয়ার জন্য স্বভাব হচ্ছে কি থাকা? বেশি মাল থাকা। কারণ বেশি মাল হবে আপনার মধ্যে গুনাহ বেশি হবে। কথাটা বুঝাইতে বলছে এটা কোনো এতবার নাই, ফতোয়া হচ্ছে এটা ইমাম মুহাম্মদের উপর। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তার মানে মূলত মাল থাকা মানে কতটুকু মাল থাকা? নফকা এবং মোহরে মিছিল দেওয়া। এরপরে তারপর ওয়াহুয়া আইয়া কয়ে বলছে, ওয়াহুয়া আর সেটি হচ্ছে কি, মানে মাল কতটুকু? ওয়াহুয়া সেটি হচ্ছে আইয়া কোনা মালিকুহা, যে তার আইয়া কোনা মালিকুহা, আইয়া কোনা মালিকান, সে কি হওয়া? মালিক হওয়া, লিল মোহরে ওয়ান নফকাতে, মোহর মানে মোহরে মিছিল, মোহরে মিছিল এবং নফকা দেওয়ার কি হওয়া?
মালিক হওয়া, ঠিক আছে। ওয়াতু তাবারফিস সানায়ে, হ্যাঁ বর্তমান এটা বলা হচ্ছে কি ইমাম আজমের একটা বিধান হচ্ছে সানায়েকে কি করতে হবে, এতবার সানায় মানে পেশা, সানায় মানে কি রে পেশা। অর্থাৎ মেয়েটা হচ্ছে কোনো নিচু বংশের মেয়ে নয়, এটা উচ্চ বংশের মেয়ে। বিয়ে করছে কাকে, ওই মেতর অর্থাৎ এই ময়লা সাফ করে এদেরকে, কথাটা বুঝতেছে মুচি, এদের কি করতেছে বিয়ে করতেছে। আমাদের এখানে এই হেদায়ের মধ্যে, তারপর মনে করেন জওহরতনের মধ্যে এরা বলছে আর দাব্বাক সামরা ব্যবসায়ী, কথাটা বুঝতেছেন। তারপর মনে করেন জুতা সেলাই করে, কথাটা বুঝে না, এই জুতা সেলাই করে, এগুলোর সাথে বিয়ে করলে গয়রে কুফু। তবে বলা হচ্ছে দৌড়া হাজারের মধ্যে সামরা ব্যবসায়ী তো বড় শিল্পপতি হয়, কথাটা বুঝেন নাই। তারপর আপনি বলছেন মুচি, আরে বড় বড় এই জুতার ব্যবসা করে বড় বড় এখন বাটা কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছেন এখন এরা। তো এখন এগুলোকে নিচু পেশা মনে করা হয় না, তখন এটা এখন কি হবে না, ধরতে হবে না। অত সনাটটা পুরোপুরি আমাদের হানাফি মাযহাব সনাটটা পুরোপুরি উরুফের উপর নির্ভরশীল, সনাটটা কার উপর নির্ভরশীল। তো এখন বর্তমানে নিচু পেশা গিয়ে আছে, ওই যে বলে মেতরের পেশাটা যেটা প্রথমেই বললাম, এখন ওদের নিচু পেশা। কথাটা সুইপারের এই যেগুলো কাজ আছে, ক্লিনার, কথাটা বুঝতেছেন, বিভিন্ন রাস্তাঘাট এদের এগুলো নিচু পেশা। এগুলোর সাথে যদি বিয়ে করে তখন বলা হবে কি বিয়ে করছে গয়রে কুফুতে। হ্যাঁ দেখেন নসবড়ি আছে, দিনড়ি আছে, মালড়ি আছে, কিন্তু কি নেই, সনাট ঠিক নেই, তখনও গয়রে কুফুতে কি হবে, বিয়ে হবে। হ্যাঁ অভিভাবকের জন্য সর্বদা উত্তম আফজল এটাই, গয়রে কুফু হলেও শুধু দিনটাকে দেখা, এটা অভিভাবকের জন্য উত্তম। ওটা হচ্ছে এখতিয়ার, এটা হচ্ছে তার জন্য উত্তম। বিষয়টা বুঝে গেছেন। এরপর দেখেন ওয়াইদা তাজাওয়াজাতিল মারআতু, যদি কোনো মহিলা কি করে বিয়ে করে, ওয়ান আকাসাত ফি মহরে মিসলিহা, এই সে নুকসান করে দিয়েছে, কম করে দিয়েছে, মিন মহরে মিসলিহা, তার মহরে মিসিল থেকে। অর্থাৎ ওই মহিলার যদি বিয়ে করতো, অ্যারেঞ্জ ম্যারেজ হতো, মহিলার কাবিন হতো 10 লক্ষ টাকা মহরে মিছিল, কিন্তু সে এখন একটা প্রেমিককে বিয়ে করছে 1 লক্ষ টাকা দিয়ে, কম করে দিয়েছে, ঠিক আছে। তো ফালিল আউলিয়াই, তখন আউলিয়ার কাছে আল এতেরাদু আলাইহা, ওই মহিলার উপর এতরাজ করে কি থাকবে, অর্থাৎ এতরাজ করা মানে এখানেও সে ফসখানেকার কি পাবে, অভিভাবকে এখতিয়ার পাবে। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা আলাইহা ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ আলাই, কার মতে, ইমামদের মতে, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিম্মালাহা মহরু মিসলিহা, যতক্ষণ না সে কি পূর্ণ করে, মহরা মিসলিহা, যতক্ষণ না সে মহরে মিছিলকে, অথবা হাত্তা ইয়াতিম্মালাহা মহরু মিসলিহা, যতক্ষণ না তার জন্য মহরে মিছিলটা পূর্ণ হয়, যতক্ষণ পর্যন্ত তার জন্য কি হয়, অর্থাৎ ফসখানেকার অধিকার পাবে। বলা হচ্ছে রে তুমি তো আমাকে সব কিছু দিয়ে বিয়ে করছো, ঠিক আছে, তবে আমার মেয়েকে এত কম দাম দিয়ে তুমি কি জন্য বিয়ে করছো, আরও লাগবে, নয়তো কি হবে না, আমি মানবো না। তো এই বস্তার মধ্যে স্বামী যদি বলে ঠিক আছে আমি বাড়িয়ে দিলাম, আমি মোহরে মিছিল পর্যন্ত দিলাম, বিয়েটা অক্ষুণ্ণ থাকবে, তখন আর ফসখানেকার অধিকার। যদি বলে যে না আমি বাড়ি যেতে পারবো না, আর তখন ফসখানেকার অধিকার থাকবে তার কাছে। বিষয়টা বুঝে গেছেন। আচ্ছা এরপর দেখেন তারপরে বলা হচ্ছে কি আউ ইউফারি কহা, অথবা যতক্ষণ না একজন আরেকজন সাথে কি করে ফেলে, ইউফারি সে ফারাক করে ফেলে মহিলাকে, মানে এতরাজ করতে থাকবে যতক্ষণ না কি দিয়ে দেয়, ফসখানেকা করে, নয়তো তুমি আমার মেয়েকে ছাড়বে, নয়তো কি মহরে মিছিল দিবে। বিষয়টা বুঝে, এগুলো হচ্ছে কখন, যখন অভিভাবকের অনুমতি ছাড়া কি করবে, আর অভিভাবক নিতে সম্মতি আছে 1 লক্ষ টাকা দিয়ে, তখন তার কোনো আপত্তি নেই। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ওয়াইদা যাওয়াজাল আবু, যদি কোনো পিতা বিয়ে দেন ইবনাতাহু, তার কন্যাকে, as-সাগীরাতা, তার নাবালেগা কন্যাকে বিয়ে দিয়ে দিল, ওয়া নাকাসা মিন মহরে মিসলিহা, মহরে মিছিল থেকে, আচ্ছা মহরে মিছিল থেকে কমে বিয়ে দিয়েছে। প্রথমে কথা বলুন তো, যদি সগীরাকে বাবা বিয়ে দেয় সে কি ফসখানেকার ইজাজত পাবে, বালেক হওয়ার পরে পাবে না, বাবা এবং দাদা, কথাটা এগুলো ইজাজত পাবে না। এখন বিয়ে দিছে ছোট অবস্থায় বিয়ে দিছে মহিলাকে কি করে, মহরে মিছিল থেকে কম করে। আচ্ছা আও ইবনাহু সগীরা, অথবা সে তার ছোট ছেলেকে বিয়ে দিয়েছে, ওয়াজাদা ফি মহর ইমরাতিহি, একদম বাড়িয়ে দিছে, মানে বেশির উপর, অর্থাৎ মহরে মিছিল থেকে বেশি কি এই চাপাই দিছে এর উপর, জাদা যালিকা আলাইহিমা, এটা তাদের জন্য কি আছে, অর্থাৎ অভিভাবকের জন্য এই কাজটা জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু যালিকা লিগাইরিল আবি ওয়াল জাদ্দি, পিতা এবং দাদা ছাড়া এই কাজটা কারোর জন্য কি হবে না, জায়েজ হবে না, কারণ এরা কোনো রকম মাসলাহাত মনে করে এই কাজটা করেছে, যে তাদের মধ্যে রায়ও আছে, সব কথা আছে, কোনো রকম মাসলাহাত মনে করে এই কাজটা করেছে। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন সে জানে যে তার ছেলেটা বড়ই বাটপার ছেলে হবে, তো ওকে যদি বড় কামিন দিয়ে দেওয়া যায়, এই ভালো মেয়েটাকে সে ছাড়বে না, মেয়েটা ভালো ছেলেটা বাটপার, কথাটা বুঝতে, বড় হলে সে এমনও এরকম হবে, তো এই জন্য একটা বড় কামিন দিয়ে দিচ্ছে যেন এই নেককার মেয়েটাকে সে
না ছাড়ে, ওই অবস্থা যে কোন ধরনের মাসলাহাত মনে করে কি করেছে, এই মানে বেশি করে বা কম করে কি ধরেছে, মহরটা ধরেছে, এটা কি আছে, জায়েজ আছে। কথাটা বুঝেছে, এই বিয়েটা শুদ্ধ হবে। হ্যাঁ, যদি এটা সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়, ইমাম মোহাম্মদ কি বলে সেটা বলে আগে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলতেছেন, অথবা ইমাম আবু ইউসুফ সহ ওনার সাথে সাহেবান বলতেছে, যদি এরকম করে তখন তারা ফসখানেগার অধিকার পাবে, বালেক হওয়ার পরে ফসখানেগার কি পাবে, অধিকার পাবে। কারা বলতেছেন? সাহেবাইন। মানে এই কাজটা ওদের জায়েজ হয় নাই, এই কাজটা ওদের কি হয় নাই, জায়েজ হয় নাই। কথাটা বুঝেছে? হ্যাঁ, ফতোয়া হচ্ছে ইমাম আযমের উপর সর্বাবস্থায়, ফতোয়া কার উপর, মানে অভিভাবক এটা কি আছে, জায়েজ আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি অভিভাবক বা পিতা এবং দাদা যার কথা বলতেছে, সমাজের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে এরা ইচ্ছাকৃতভাবে ওদের উপর জুলুম করতেছে, মা বাবা ইচ্ছাকৃত, বাবা এবং দাদা ইচ্ছাকৃতভাবে কি করতেছে, জুলুম করতেছে, তখন এজমান এই কাজটা বাতিল হবে, এজমান এই কাজটা কি হবে, বাতিল হবে। তারা মহর থেকে কমও ধরতে পারবে না, বেশি ধরতে পারবে না, যদি তারা কিসের কারণে করে, জুলুমের কারণে এই কাজটা করে থাকে, তখন এটা জায়েজ হবে না, এদের জন্য জায়েজ হবে না। না, বালেক হওয়ার পরে মোহরে মিছিলটা ওয়াজিব, সামনে আসবে এটা বিধান। এরপর দেখেন, ওয়াইসিহুন নেকাও, আর নেকা কি হবে, শুদ্ধ হবে, ইজা সাম্মা ফিহি মহরান, যদি সেখানে মহর উল্লেখ হয়। ওয়াইসিহুন নেকাও ওয়াইন লাম ইউসাম্মা ফিহি মহরান, মহর উল্লেখ হুক না হুক সর্বাবস্থা কি জায়েজ, কারণ মহর তো আর বিয়ের জন্য শর্ত নয়, শর্ত দিয়ে ইজাব কবুল না। কথাটা বুঝেছে? এটা তো হচ্ছে মিল্কে বুধার কি রে, পরিবর্তন না। আমার কথা হচ্ছে, ওরা যখন যার জন্য মিল্কে বুধা দেবে সে রাজি হয়ে গেছে বিয়ে ছাড়া, তাহলে বিয়েটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে বিয়েটা মহর উল্লেখ করলেও জায়েজ, কিন্তু সর্বাবস্থাতে মোহর কি ওয়াজিব হবেই, উল্লেখ করেন আর না করেন সর্বাবস্থায় মোহর ওয়াজিব হবে। এরপর আমরা এখান থেকে আসি, এরপর এটা তো সামনে আসবে মাফের বিধান, কি হয়েছে? এরপর দেখেন, ও আকল্লুল মহরে আশরাতু দারাহিমা, এ আকল্লে মোহর কত, সর্বনিম্ন 10 দিরহাম। এখন আসেন, ফাইন সাম্মা আকল্লে মিন আশরাতিন, যদি কেউ মোহর নির্ধারণ করে 10 দিরহাম, ও 1 টাকার বিয়ে 2 টাকার বিয়ে বর্তমান পর্যন্ত আছে না, যদি 1 টাকা বা 10 টাকার এই বিয়েগুলো কেউ করে, ফালাহা আশরাতুন, তার উপর 100% আবার কি হবে, ওই 10 দিরহামগুলো ওয়াজিব হবে তার উপর। 1 টাকা 2 টাকার এরকম কোনো বিয়ে হবে না। 10 দিরহাম মানে বর্তমানে কত টাকা, প্রায় 4000 টাকা, 3995 টাকা, বা এক হিসেব করলে কত, 4000 টাকা, এটা সর্বনিম্ন। মানে এটাই হতে হবে কি মোহর। আপনি কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এগুলো কোনো মোহরের বিনিময় হবে না। বিষয়টা বুঝে গেছে? এটা তো শাফি মাযহাব মতো হবে না, মাল একটা লাগবেই। শাফি মাযহাব মতো কি বলেছেন, এমন মাল হওয়া, এটা তো রায় জৌজানের উপর নির্ভরশীল, তবে মাল একটা তো হতে হবে, যেটাকে মাল বলে সমাজের মধ্যে, মূল্য, যেটা মূল্য থাকে। 1 জোড়া জুতার বিনিময় করলেও হয়ে যাবে, ও 1 টাকা 2 টাকা এটা বিনিময় হয়ে যাবে কার মতে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটাকে কোনো মাল, এটা দিয়ে কি হবে না, বিয়ে শুদ্ধ হবে না। কথাটা বুঝতে, বিয়ে হয়ে যাবে, বিয়ে শুদ্ধ মানে বিয়েটা হয়ে যাবে, তবে মোহরে মিছিল তাদের উপর কি হবে, ওয়াজিব হবে, কোনো মোহরই না থাকলে। কথাটা বুঝে গেছে? আর যেটা মোহর হওয়ার যোগ্য 1 টাকা 2 টাকা, তখন আবশ্যক হবে কি, ও পূর্ণ 10টা আবশ্যক হয়ে যাবে তাদের উপর। তারপর দেখেন, ওয়াইন সাম্মা মহারান আশরাতান, যদি কেউ এটা এগুলো বলছে এখানে কথাগুলা দেখেন, এগুলো মোহর হবে না। সেদিন একটা বিয়ে করলে দেখলাম, বলে তাহাজ্জুদ নামাজের সত্য বলে বিয়ে করছে, এগুলা কি বলেন আমাকে, এগুলো মোহরের মিছিল ওয়াজিব হবে তাদের উপর। এটা বলবো তো, সামনে বলবো, অনেক ডিফারেন্ট। জি, না, তার অনুরূপ দেখবে আর কি, তার অনুরূপ, তার অনুরূপ দেখার জন্য কয়েকটা সামনে বিধান আসবে, এগুলা তার হাওয়া হতে হবে এগুলা। দেখেন, ওমান সাম্মা মহরান আশরাতান, যদি মোহর নির্ধারণ করে কি 10 দিরহাম, ফামা জাদা ফালাইহিল মুসাম্মা ইন দাখালা বিহা আও মাতা আনহা, বলা হচ্ছে কি, দেখেন, ফামান সাম্মা মহরান আশরাতান, যদি কেউ 10 দিরহাম নির্ধারণ করে, ফামা জাদা, অতঃপর যা কি করেছে, বৃদ্ধি করেছে, 1 লক্ষ 2 লক্ষ যা নির্ধারণ বেশি করতে পারেন, ফালাইহিল মুসাম্মা, যেটা নির্ধারণ করেছে সেটা কি হবে, ওয়াজিব হবে। কখন, ইজা দাখালা বিহা, যদি সে তার সাথে কি করে, ওয়াদি করে, সহবাস করে, আও মাতা আনহা, সহবাস করতে পারে নাই, মারা গেছে। আপনি 10 লক্ষ টাকার কামি নির্ধারণ করে আপনি মারা গেছেন, আপনার না কুলওয়াতে সহিহ হয়েছে, না কোনো ওতি হয়েছে, তারপরেও আপনার উপর 10 লক্ষ টাকা দেওয়া ওয়াজিব। আমরা তারা বুঝে সম্পদ থেকে 10 লক্ষ টাকা ওকে দিয়ে দিবে ওই মহিলাকে। বিষয়টা বুঝতেছেন? এটা প্রথমে পেয়ে যাবে। আচ্ছা, ওতি না করলেও, কারণ মরে গেছে মানে কেন ওতি করার সুযোগ আছে? হ্যাঁ,
খুলওয়াত করুক না করুক, যদি মারা যায় তখন পরিপূর্ণ মোহর, কারণ তার হক রেখে মারা গেছে। সে তো হক দেওয়ার জন্য প্রস্তুত ছিল, মহিলা হক রেখে কি হয়ে গেছে, মারা গেছে। আর জীবিত অবস্থার মধ্যে যদি দুকুল করে অথবা খুলওয়াতে সই করে, ওই অবস্থার মধ্যে কি হবে, মানে মোহরে মুসাম্মা যেটা নির্ধারণ করে সেটাই কি হবে, ওয়াজিব হবে। আচ্ছা দুর্গতাকে আপনাদের এটার মধ্যে ব্যথা শুরু হয়েছে, না হলে আমি এদিকে আরো পড়াই।